কত? হ্যাঁ, 01951। তারপর 8 2 3। ওকে চাপ দাও, ওকে চাপ দিই, এরপর চাপ দিই মাউথ আছে না, মোবাইলটা দেখাও, মোবাইলটা ভালো দেখাও। এই যে এই জায়গা। হ্যাঁ, ওটা বন্ধ দাও, ওটা চাপ দাও, দেখো কোনটায়? একটা চাপ দাও, কতি? ওটা ভাগ। কি? বন্ধ দাও, সব তো তার বাইরে তো যাইতো না কখনো। মোবাইলটা ভাগ আমি তো দেখাচ্ছে না সবকিছু ঠিকঠাক, সেট করি কিভাবে মোটামুটি, ঢুকছে একবারের জায়গা 3বার সেট নিচের করি দিক দেখাও। সিকিউর লাইন গুলা। ওই যে ভিডিও রেকর্ড মাউথে আপনি শিপ চাপ দাও একবার, এই জায়গা। আরে একটু সরো না। হ্যাঁ, এটা ভিডিও রেকর্ড, আইসি ভিডিও চাপ আইসি দাও, স্যার ভিডিও চাপ একবারের দাও, জায়গা 2বার লাগাই, মানে শিওর আরো হয়ে যায়। ভিডিও রেকর্ড চাপ দাও। আরে আল্লাহ, গড আরে গড। ওই তার পার্টিটা এটা দেখাচ্ছে না ঠিকঠাক, মোবাইলে দেখাও। এই দেখো এটা। হ্যাঁ, ওটা কেটে দাও, আপনি এক কথা একদম দেখে প্রপার, চাপ দাও, মানে একটা মিস্টেক মানে একটা জায়গার একটু মধ্যে উপরে তুলে দাও তো, বলে চলে শুধু দাদা, একটু উপরে তুলে দাও। বললে তো উপরে আসছে না, কাজ করা বলতে হবে। এটাই। আমি স্যার মোটামুটি অনেক পুরান তো কিনছি, এই জন্য আচ্ছা, আরো এটা কাজ ফাঁকা করে জায়গায় মজা আসতে লাগে হবে, আলাদা। এটা উপরে আমি দাও। আইসি আইসি হাতের কাছে। বুঝতে পারছি, মূর্খর সব বুঝতে পারছি। চাপ। তাহলে ফাঁকা জায়গায় চলে এসো, ওই বাইরে। খোকন ভাই মিউট করান একটু। দুই 300 বলে মাদারবোর্ড কেন আছে ওখানে? মোটামুটি। এখন স্যার আইসি গুলা চেঞ্জ করতে পারলে ভালো লাগবে, বুঝতে পারছি। ওটাই মাথা ঢুকতেছে না। যদি এখান থেকে ফল্ট সলভ না হতো তাহলে আরো জায়গা আছে পাওয়া যায় তো, ওইখান থেকে কাজ লাভ হয়ে যেত। মানে আমি স্টেপের শেষ স্যার নাই। আমি একটা জিনিস দেখলাম যে সফটওয়্যার থেকে সমস্যা খুব কম, ফোন যদি রানিং থাকে সফটওয়্যার জনিত সমস্যা তো খুব কম, মানে টোয়েন্টি কমে আছে। পার্সেন্ট ফোন রানিং থাকলে টোয়েন্টি হার্ডওয়্যার থেকে পার্সেন্ট বেশি ফল্ট আছে। ফোন বন্ধ থাকলে ভিন্ন হিসাব, 50-50 ধরুন যা। কিন্তু ফোন চালু থাকলে তাইলে আমি সফটওয়্যার হার্ডওয়্যার থেকে ইস্যু থাকে, বেশিরভাগ 20%, হার্ডওয়্যার থেকে। 80% হার্ডওয়্যার। হ্যাঁ, আর এগুলা তো আগে ভাবতাম যে সফটওয়্যার ইস্যু। আমি চেঞ্জ হয়ে গেছে। এই আমি এই ফোনটা একবার লেগেও সফটওয়্যার ইস্যু ভাবছি না, যে না এটা সফটওয়্যার না, কারণ আমি বেসব্যান্ড এগুলি ওগুলা দেখছি সব ঠিক আছে। এগুলি হার্ডওয়্যার হিসেবে থাকে। এরকম কাজ আমি অনেক করছি, এরকম ইস্যু। আগে আগে তো স্যার কাজ করতে পারতাম না কনফিউশনের লেগা, মানে গাড়তে পারতাম না কনফিউশনের লেগা, যে কি না কি, মানে এই জন্য পরে দেখা যাইতেছে কাজ করবো গিয়ে সেটই ডেট, স্টেপের বাইরে গেলে সেট ডেট। হম,
এখন তো আর কোনো ইয়ে লাগে না, না এরকম তো কনফিউশন থাকে না যে না স্যার, কি হবে কি না কনফিউশন হবে। নাই, এরকম না, ঠিক আছে। কনফিউশন আর নাই, কনফিউশন নাই দেখে তো কাজ উঠে না, এলে করতোই না। একদম। খাওয়া দাওয়া হয় নাই, কি হবে, খাওয়া দাবে। তো এখান থেকে দেখি আমরা যে গতকালকে যে লাইট দেখছিলাম, লাইট আছে তো ওইটা আবার একটু দেখাই দিই। তারপরে পিএমআই সিজারের কাছে ওইটা দেখবো। তো লাইট আছে এখান থেকে করবো তো কপি, কপি করার পরে স্কিমেটিক এখানে করবো। তো এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর। ব্যাকলাইট আছে কোথায় আছে একবার দেখে নিই। তো এখান থেকে করবো কপি, আর এখানে করবো নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট আছে। তারপরে আপনার বোর্ড আছে না, বোর্ড, যে বোর্ড থাকে না, বোর্ড বা হার্ডওয়্যার আইডি, ওইগুলি থেকে ফল্ট হইলো বেসব্যান্ড আনলোড হয়ে যায়, ওয়াইফাই বন্ধ হয়ে যায়, এরকম ইস্যু করে, মানে সার্ভিস হয়ে যায় ফোনের মধ্যে, এটা একটু পাওয়ার অফ দেখাবে ডাইরেক্টলি বোর্ড আইডি ওগুলা থেকে কিভাবে ফল্ট। সলভ করবো? ওইগুলিও সলভ করা যায়। আচ্ছা, ওগুলা কাজ করে এলো, বুড় আইডি তোর গেছে না অন ফোন, এক ফোন আমার, ওইটা ওটা শিকার দরকার। আমি যা জানি ওই শিখাই দিব, আমি যতটুকু জানি। এই যে স্যার আর এনবিডিটা কতগুলি করা ফল্ট। পড়ছে ওই যা হার্ডওয়্যার থেকে অনেক সময়, এটা কেমনে সলভ করে? এনভিডিআর কানেক্টর যা আছে ওইটা, এমটিকে যা আছে এমটিকে মধ্যে আমাদের এনভি র্যাম আর এনভি ডাটা আছে না, হুম। এনভি র্যাম আর এনভি ডাটা। আগে ফার্স্টে আপনাকে ইএনজি যে ফার্মার আছে, ইএনজি যে ফার্মার দিয়ে ফ্ল্যাশিং করতে হয়, বিশেষ করে ইএনজি ফার্মার দিয়ে। ইএনজি যে ফার্মার দিয়ে ফ্ল্যাশিং করার পর ফোন যখন অন হয়ে যায়, অন হওয়ার পরে আপনার হার্ট বুট মোডে এনভি র্যাম আর এনভি ডাটাকে ইরেজ করতে হয়। ইরেজ করার পরে আপনার যে আরএসএ রেজিস্টার আছে বা হার্ডওয়্যার রেজিস্টার, ওইটাকে মডিফাই করতে হয়। করার পরে আপনি কি করবেন, গ্লোবাল দিয়ে ফ্ল্যাশিং করবেন। বা এর মধ্যে আপনি একটা করতে পারেন, এটা ফিক্স করার পরে আর যে আইমে আছে আইমিআই রিপেয়ার করতে হতো, এটা গ্লোবাল রাইট করার পরও করা যায়। গ্লোবাল যে আছে গ্লোবাল রাইট করার পরে আপনার ফোন যখন অন হয়ে যাওয়ার পর আপনি ইয়ে করতে পারেন, আইমিআই যে আছে আইমিআই রিপেয়ার করতে পারেন। আর এমটিকে বেস ফোন হলে আইমিআই রিপেয়ার করা তেমন কোনো কঠিন কাজ না, করে ফেলা যায়। ওগুলা কাজ এখন করে না, করার দরকার। আসবে আগে আসবে, ওয়েট করেন। করতো, আমি ওই কাজটা খুঁজতেছি অনেক দিন ধরে, এই এনবিডিটা করার তো। আবার ইয়ে আছে না, কোয়ালকামের মধ্যে যে এনভিডিটা কানেক্টেড আছে, তাহলে দেখা যায় মডেম ফাইল, মানে মডেম যে ফাইল আছে ওটা রাইট করে ঠিক হয়ে যায়। আগে করেছিলেন না, মনে আছে? পোকো M3 নাকি মডেম, মডেম ফাইল রাইট হ্যাঁ, করে। একটা একটা করছিলাম। হ্যাঁ মডেম ফাইল, এটা মডেম ফাইল রাইট করে ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের লাইট আইসি, ব্যাকলাইট আইসি। তো ওই ব্যাকলাইট আইসির মধ্যে আমাদের V3 যে বল আছে, এটা হচ্ছে আমাদের এই আইসির মেইন ইনপুট বল। মেইন ইনপুট বল হচ্ছে আমাদের V3 বল। তো আমি যখন ফোনে ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগালে ব্যাটারি ভোল্টেজ এখানে রেজিস্টার আছে, জিরো রেজিস্টার, এই রেজিস্টার দিয়ে আমাদের V3 বলের মধ্যে ভোল্টেজ ইনপুট হবে, ব্যাটারি ভোল্টেজ। আবার এই ভোল্টেজটা আবার একটা কয়েল দিয়ে কোথায় যাবে, D3 বলের মধ্যে। এখানে লেখা আছে কি সুইচিং, SW লেখা আছে। এখানে সুইচিং এর জন্য ভোল্টেজ ইনপুট হবে। এবং ওই ভোল্টেজটা আবার যে ডায়োড আছে, ডায়োড দিয়ে আমাদের যে এলইডি অ্যানোড আছে এখানে চলে আসবে। তো আমাদের ফোন যখন সুইচ অফ থাকবে,
সুইচ অফ কন্ডিশন যখন আমরা চেক করবো এখানে এখানে ভোল্টেজ পাবো আজকে মোটামুটি। কি কালকের কাজটা আবার রিপিট করতেছেন? কালকে আলামিন ব্যাপারে ঘুমায় গেছে সেজন্য বোঝা নাই। তো এটা হচ্ছে আমাদের 4 ভোল্টেজ, এখানে 4 ভোল্টেজ পাবো ফোন যখন অফ কন্ডিশনে যখন চেক করবো, ব্যাটারি লাগানো থাকবে শুধু, এখানে 4 ভোল্টেজ। এরপরে যখন আমরা ফোন অন করব, অন করলে আমাদের ডিসপ্লে কিন্তু লাগানো থাকতে হবে, মাস্ট বি ডিসপ্লে লাগানো থাকবে। এবং সিপি থেকে যখন ফোন অন হবে, অন হওয়ার পরে সিপি থেকে একটা একটা ইয়ান আসবে, জিপিআইও এলসিএম এলইডি ইয়ান। সিপি থেকে এখানে একটা ইয়ান আসবে, ইয়ান সিগন্যাল, যেখানে লেখা আছে হার্ডওয়্যার ইয়ান। 1.8 ভোল্টেজ থেকে 3 ভোল্টেজ সামথিং এখানে ইয়ান আসবে, 1.8 ভোল্টেজ টু 3 ভোল্টেজ সামথিং ইয়ান আসবে এখানে, ঠিক আছে। এরপরে আমাদের ফোন যখন অন হবে, অন হলে আমাদের ডিসপ্লে থেকে এলসিডি সিবিএসি যে মানে সিএবিসি যে লাইন আছে, এই সিএবিসি ভোল্টেজ আমাদের এখানে আসবে। এলসিডি আমাদের ব্যাকলাইট যাইতে আছে, ব্যাকলাইট এলসিডি ওয়ান যে বল আছে এখানে। এই দুই এন আসার পরে এখানে আবার I2 লাইন আছে, A2 আর B2। এইটা যে সিপি এখান থেকে ডাটা মানে ইয়ের সাথে কমিউনিকেশন করবে। এরপরে আমাদের এখানে কি হবে, সুইচিং হবে থ্রি বলের মধ্যে। আর সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে সুইচিংটা আমাদের যে ডায়োড আছে, ডায়োড দিয়ে যখন পাস হবে তখন এটা হয়ে যাবে কি ডিসি, সুইচিংটা হবে এসি। এখানে সুইচিং হবে, সুইচিংটা এখানে এসি হবে। এসিটা যখন আমাদের ডায়োড দিয়ে পাস হবে তখন এটা হয়ে যাবে কি ডিসি হয়ে যাবে, ডিসি। আর যখন এখানে ডিসি হয়ে যাবে, ডিসি হওয়ার পরে আমাদের এখানে কি হবে, ভোল্টেজ বুস্ট হয়ে যাবে। মোটামুটি ধরেন 20 ভোল্টে 30 ভোল্টেজ এখানে বুস্ট হবে ভোল্টেজ। এবং যে যে ভোল্টেজটা এখানে বুস্ট হবে, ওই ভোল্টেজটা আবার এই আইসির মধ্যে এখানে ইনপুট হবে D2 নাম্বার বলের মধ্যে, D2। এই লাইন অনেক সময় ব্রেক হয়ে যায় ওয়াটার ড্যামেজ দিলে, এই লাইন ব্রেক হয়ে গেলে এখানে ভোল্টেজ বুস্ট হবে না, ব্যাটারি ভোল্টেজ পাওয়া যাবে এখানে। অনেক সময় দেখা যায় এই লাইন ব্রেক হয়ে যায় ওয়াটার ড্যামেজ দিলে, ব্যাকলাইট আসবে না ফোনের মধ্যে, এখানে ভোল্টেজ বুস্ট হবে না, 4 ভোল্টে থাকবে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এই দুই লাইন চেক করতে গেলে অনেকে বলবে যে আইসি তোলার জন্য, তোলার প্রয়োজন নেই। আইসিতে হাতই দিব না, এই লাইন চেক করবো, ভিতরে যা আছে যে সুইচিং লাইন আছে এটা চেক করবো। এটা চেক করবো কি হবে, মোবাইল থাকবে সুইচ অফ, এখান থেকে কয়েল করবো রিমুভ। কয়েল রিমুভ করার পরে এই পাশে যেটা আর যে আনার সাইড আছে, এই পাশে করবো কুল টেস্টিং ডার্ট মোডে। যদি দেখা যায় কয়েল রিমুভ করার পরে এখানে রিডিং শো করে মোটামুটি 450 থেকে 500 মধ্যে একটা রিডিং শো করবে, তাহলে আমাদের এই লাইন এখান থেকে ওকে কন্ডিশন আছে, একটা এখানে চেকিং। সেকেন্ড লাইন হচ্ছে আমাদের ওবিপি মানে ফিডব্যাক লাইন V2। এই লাইন চেক করবো, এটা আমাদের কি হবে, এই যে ডায়োড আছে এখানে, এই ডায়োড ডায়োড এখান থেকে রিমুভ করে দেবো, বা ডায়োড থাকলে কোনো সমস্যা নেই। তো ডায়োড এখান থেকে রিমুভ করে নিব। রিমুভ করার পরে আমাদের ডায়োড যে ক্যাথোড সাইড আছে এখানে করবো কুল টেস্টিং। এখানে কুল টেস্টিং করলে এখানে মোটামুটি 500 রেডি আসবে এখানে 500, তাহলে আমাদের এটা ওকে কন্ডিশন। কোনো আইসি টাইসি হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এইভাবে চেক করে ফেলবো। এরপরে আমাদের এখান থেকে V1 আর C1 যে আছে, এই দুইটা হচ্ছে ক্যাথোড। আর এখানে রিডিং আসবে মোটামুটি 350 প্লাস, 350 প্লাস রেডি হবে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু গ্রাউন্ড শো করবে না, 350 প্লাস রিডিং আসবে। আর হট টেস্টিং করলে এখানে ভোল্টেজ আসবে মোটামুটি 0.4 ভোল্টে সামথিং, 0.4 0.4 ভোল্টেজ হট টেস্টিং ক্যাথোডের মধ্যে। তাহলে আমাদের ওকে কন্ডিশন আছে, তাহলে ফোনে আমাদের ব্যাকলাইট আসবে, আদারওয়াইজ আসবে না। আর আমাদের এখন C2 C3 আর D1 এই তিনটে হচ্ছে আমাদের গ্রাউন্ড নেগেটিভ, ঠিক আছে। এটা 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 হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইট সব এর মধ্যে একই রকম। এখন যদি পিএম দিয়ে দেখান,
পিএমআইসি থেকে ব্যাকলাইট সার্কেল ওইটা আমি দেখা দিই। তো এখান থেকে পিএমআইসি 660 যে আইসি আছে ওইটা 660 আছে কোথার মধ্যে, নোট 7 যে আছে, নোট 7 মধ্যে আছে, রেডমি নোট 7। ওটা একটু বাজে এটা, কালার কি করছে এটা, এটা কোনো কালার হইলো। তো এখান থেকে এই ওয়াশটা, এই ওয়াশটা কোথায়, এই ওয়াশটা সে কইছে এটা। তো এটা হচ্ছে ব্যাকলাইট আইসি, এটার মধ্যে ব্যাকলাইট প্লাস গ্রাফিক্স একটার মধ্যে আছে। তো এখান থেকে করবো না। তো এটা হচ্ছে আমাদের আইসি 660 আইসি এটা, এটার মধ্যে ব্যাকলাইট সেকশন আছে। তো এখান থেকে বাক এখানে আছে হচ্ছে ব্যাকলাইট। যদি কখনো আপনার কাছে আসে মানে পিএম দিয়ে ব্যাকলাইট সার্কিট করা আছে, পিএমআইসি দিয়ে, তখন কিভাবে কাজ করবেন। এটার মধ্যে কোনো ইএনটিআর নাই কিন্তু, পিএম থেকে যেগুলি ব্যাকলাইট সার্কিট করা থাকে ওইখানে কোনো ইয়ার নাই ব্যাকলাইটের জন্য। একটা লাইন থাকে সিআইবিসি, এটা ছাড়া আমাদের এলসিএম, পিডব্লিউএম, সিআইবিসি, এই লাইন মিস হইলে ব্যাকলাইট আসে ঠিকই। যেগুলি পিএম দিয়ে ব্যাকলাইট সার্কিট করা থাকে ওইগুলির মধ্যে আমাদের এই লাইন মিস হইলেও ব্যাকলাইট আসে, কিন্তু কিছু সেকেন্ডের জন্য আসে ব্যাকলাইট, এরপরে কি হয় আবার চলে যায় ব্যাকলাইট। মানে ধরেন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড কিন্তু ব্যাকলাইট আসবে, আসার পরে আবার চলে যায় ব্যাকলাইট, পর শুধু গ্রাফিক দেখা যায় ভিতরে। এই প্রবলেমটা এই লাইন থেকে আছে, সিআইবিসি লাইন থেকে, ক্যালসিয়াম, পিডব্লিউএম, সিআইবিসি। তো এরপরে আমাদের এখানে দেওয়া আছে কি বিপিএইচ পাওয়ার দেওয়া আছে, এখানে আছে বিটিডি, ডব্লিউএলইডি। ডব্লিউএলইডি হচ্ছে আমাদের ব্যাকলাইট লাইটের জন্য। এখানে আমাদের বিপিএইচ যে পাওয়ার আছে ওই পাওয়ার এখানে দেওয়া আছে 8 নম্বর মনে বলতে। এখানে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হবে, এরপরে আবার এখানে ইনপুট হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, যেখানে লেখা আছে বিআইডব্লিউ, ডব্লিউএলইডি। এখানে একটা কয়েল দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট হচ্ছে, এখানে বিপিএইচ পাওয়ার লেখা আছে, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ এখানে একটা 0 আছে। এরপরে এখানে 4.7 মাইক্রোহেনরির একটা কয়েল আছে, কয়েল দিয়ে আমাদের এখানে ভোল্টেজ ইনপুট হচ্ছে 121 নম্বর মানের মধ্যে। এখানে যখন আমাদের ভোল্টেজ ইনপুট হবে বিপিএইচ পাওয়ার ভোল্টেজ, এরপরে আমাদের এখানে সুইচিং হবে, আবার এখানে লেখা আছে বিআইডব্লিউ সুইচিং, এখানে আমাদের ভোল্টেজ সুইচিং হবে। এবং সুইচিং ভোল্টেজ আমাদের হবে কি এখানে এসি হবে এরকম। তবে এসিটা যখন আমাদের ডায়োডে পাস হবে তখন এটা হয়ে যাবে কি ডিসিতে কনভার্ট হয়ে যাবে। ডিসিতে কনভার্ট হওয়ার পরে এখানে কি হয়ে যাবে আমাদের এই পাশে ভোল্টেজ এখানে বুস্ট হয়ে যাবে 20 ভোল্টেজ থেকে 30 ভোল্টেজ, এখানে বুস্ট হওয়ার ভোল্টেজ। তারপরে এই বুস্ট ভোল্টেজটা আমাদের ডাইরেক্ট চলে যাবে কোথায়, এলসিডি কানেক্টরে। আর এখানে একটা 30 নম্বর যে বল আছে ওইটা হচ্ছে আমাদের কি ফিডব্যাক বল। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেসেস হয়ে থাকে এরকম, এই লাইন যে আছে পিএম থেকে যেগুলি ব্যাকটা সার্কিট করা থাকে ম্যাক্সিমাম এই লাইন ব্রেক হয়ে থাকে এটা। আর 660-এর মধ্যে এটা ম্যাক্সিমাম ব্রেক হয়ে থাকে, এই লাইনটা ম্যাক্সিমাম এই লাইনটা ব্রেক হয়ে যায়। 130 নম্বর থেকে ডায়োডে ক্যাপাসিটরে কারেন্ট থাকার কথা, এটা ওয়াটার ড্যামেজ বা ড্রপ ডাউন হইলে এটা ব্রেক হয়ে যায় এই লাইন। এই লাইন ব্রেক হয়ে গেলে লাইট আসবে না, বুঝতে হবে না ভোল্টেজ। তো এইটা হচ্ছে আমাদের এখানে এখানে বুস্ট হওয়া ভোল্টেজ, বুস্ট হওয়ার পরে এই ভোল্টেজটা আবার ইয়েছি এখানে ফিডব্যাক নিয়ে, ফিডব্যাক নিলে আমাদের বুস্ট হওয়া ভোল্টেজ, তার বুস্ট হবে না। আর একটা এখানে 129 নম্বর আর 109 নম্বর, এই দুটো হচ্ছে আমাদের ক্যাথোড লাইন। এখানে লেখা আছে সিঙ্ক 1, সিঙ্ক 2 লেখা আছে এখানে। তো এখানে এই দুইটা হচ্ছে আমাদের ক্যাথোড, ক্যাথোড 1, ক্যাথোড 2। তো এটাই এটাই ব্যাকলাইটের। আর এখানে ক্যাপাসিটি আছে, আর কিছু নেই, নর্মাল একদম এতটুকুই।
সহজ এগুলি। দেখেন কোথাও কোনো ফল্ট আছে কিনা বুঝার। কে কে আছেন আজকে? আজকে তো কোনো বেশি নাই, কয়েকজন, তিনজন। তাহলে মোটামুটি ব্যাকলাইট যাচ্ছে, ব্যাকলাইট কভার। কালকে দেখবো এটা আমাদের যে টাচ আছে, টাচের, আর হচ্ছে আর কি দেখা যায়, আর দেখা যায় হচ্ছে আমাদের অডিও, যে অডিও যে এমপি প্লেয়ার আছে, অডিও এমপি প্লেয়ার। টাচপ্যাড দেখতে বেশি সময় লাগবে না, 10-12 মিনিট সময় লাগবে, 10-15 মিনিট। আর বাকিটা অডিও সেকশন দেখবো, অডিও এমপি প্লেয়ার, রবিবার দিন। ঠিক আছে তাহলে, কালকে দেখবো হচ্ছে রবিবার দিন দেখবো হচ্ছে আমাদের টাচ, টাচ আর অডিও, অডিও এমপি প্লেয়ার যা আছে, অডিও এমপি প্লেয়ার। পরে দেখবো হচ্ছে কোডেক, কোডেক থেকে মাইক, হেডফোন, ওগুলি। স্যার। আচ্ছা ঠিক আছে। বারবার
Thank you.